আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আজকেরও এই রেসিপিটি ভালো লাগবে। মূল রেসিপিতে যাওয়া যাক। তো মাশাল্লাহ সুন্দর কিন্তু এটার কালার হয়েছিল। খেতে তো ভেতর থেকে রসে একবারে ভরা ছিল, হাত দিলে বা মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। তো এই তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, দেখেন কতটাই সুন্দর হয়েছিল এবং ভেতর থেকে রসটা গিয়েছে। তো যাই হোক, এখানে আমি আম নিয়েছি 6টা। এই আমগুলো খোসা ছাড়িয়ে আমি পিস করে নিব বটিতে, এই জন্য আর ওটা কেটে নেওয়া দেখাইলাম না। তো এই তো আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি ডাইনিং টেবিলে একটা ভালো ন্যাকড়া দিয়ে ওটার উপরে আর কি পানি শুকানোর জন্য দিয়েছি টেবিলের নিচে ফ্যান ছেড়ে দিয়ে। তো আপনারা চাইলে এটা টিস্যু কিংবা একটা ন্যাকড়া দিয়ে খুব ভালো পরিষ্কার মুছে নিতে পারবেন। তো আমগুলো যে আমি দেখাচ্ছি যে সবগুলো উঠিয়ে নিয়েছি এবং কিভাবে মাঝখানটা কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এটা কাটা চামচ দিয়ে ভালো করে কুচিয়ে নিতে পারবেন। এরপর আমার কি কি লাগবে সেটা আমি এখন একটু নিচ্ছি। তো এখানে আমি 5টা শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি আদা। তো আপনার চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো শুকনো মরিচটা আমি 1টা থেকে 4 থেকে 5 পিস কেটে নিচ্ছি কেচি দিয়ে, নিয়ে আর অংশগুলো ফেলে দিব। তারপরে আদাটাও আমি লম্বা লম্বাভাবে কেটে নিব। তো এভাবে আগে এই কাজগুলো করে নিচ্ছি। এটা কিন্তু তেল ছাড়া এবং মশলা ছাড়া, ঝামেলায় নাই, ঝটপট দ্রুত কিন্তু এই আচারটা করে নেওয়া যায়, কোনো ঝামেলা নাই বলতে গেলে। তারপরে আদাটা ছিলে নেওয়ার পরে আদাটা এই তো আমি এখন পিস করে নিব। তো আপনারা চাইলে খাটো কিংবা লম্বা এভাবে কেটে নিতে পারবেন। আজকে আমি এই আচারটার মধ্যে লম্বা করে আদাটা কেটে দিচ্ছি। এই আদাটা দেওয়ার চেষ্টা করবেন, আদার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর লাগে এই আচারটার মধ্যে। তো যাই হোক, এভাবেই কিন্তু আমি কেটে নিলাম আদা এবং শুকনা মরিচটা। তারপরে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দেওয়া হয়ে গেছে। যাওয়ার পরে আমি এখন এখানে চিনি দেব, যেহেতু এটা তেল ছাড়া তৈরি করে নেব। এমনকি চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে আমগুলো কিন্তু আমি সিদ্ধ করে নেব। তো এই তো আমি চুলার মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। তার চামচটা তো অনেকটাই হালকা এই চামচগুলো হয়। তারপরে পানি বের হয়ে গেছে দেখা পাচ্ছেন, কিন্তু একটু আলতোভাবে সবসময় একটু নেড়ে দিতে হবে, তা না হলে চিনিটা নিচে লেগে পোড়া যাবে, এই জন্য। তো এখন আমি আদা আর শুকনো মরিচ কুচিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর কিন্তু কোনো মশলা লাগবে না, এখানে জাস্ট 3টে জিনিস দিয়ে এই আচারটা করে নেওয়া যায়, চিনি, আদা, শুকনো মরিচ দিয়ে। আবারও আমি কিন্তু আলতোভাবে এভাবে ফিরিয়ে দেব বেশ কিছুক্ষণ। এখানে সামান্য পরিমাণ বলতে 1.5 চা চামচের আমি এখানে লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আলতোভাবে কিন্তু একটু নেড়েচেড়ে দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এটা তো যেহেতু বড় বড় পিস, এই জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে ঢেকে দিতে হবে। আর ঢাকনি খুলে কিন্তু আলতোভাবে নেড়েচেড়ে দেওয়া লাগবে, তা না হলে আম কিন্তু নিচেরগুলো সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকটাই আলতোভাবে এটা ফিরিয়ে দিবেন, আমি আবারও বলছি এই কথাটা। তো যাই হোক, আমার কিন্তু আমগুলো কম করে হলেও 50%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। আমগুলো সিদ্ধ হয়ে এসে গেছে আর সুন্দর কিন্তু ওই যে নরম হয়ে এসেছে। তারপরে আমি আলতোভাবে এপাশে ওপাশে ফিরিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ কিন্তু নাই, আর কালারটাও একটু সুন্দর হয়েছে। আপনারা চাইলে যে কোনো এখানে ফ্রুট কালার ব্যবহার করতে পারবেন। আমি এখানে আজকে কোনো কালার দেইনি, অর্থাৎ আমার ঘরে যে কালারগুলো ছিল অনেক দিনের, তাই আমি রিস্ক নেইনি আর কি, দেইনি। তো আপনারা চাইলে কালারটা ব্যবহার করলে আরও সুন্দর এটা দেখা যাবে। তো সুন্দর, তাতেই কিন্তু কালারটা এসে গেছে অনেক সুন্দর। তো বেশ কিছুক্ষণ পরে আমি কিন্তু এটা ফিরিয়ে দিচ্ছি, আর একটু করে ভেঙে তো যাচ্ছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন। আমি কিছুক্ষণ পর পর এসে এটা ফিরিয়ে দিচ্ছি, নিচে লেগে যাতে না যায় এই ভয়ে একটা কাজ করতেছ। তো আপনারাও এই আচারটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো তা জানাবেন। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে এমন একটি আচার। এই তো আমি কিন্তু আচারটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি এটা জারে রেখে দেব সংরক্ষণ করার জন্য।
তো এই আচারটা আমার বাসায় তৈরি করার সঙ্গে সঙ্গেই ফুরিয়ে যায়, তাই কিন্তু আমি সিরকা ভিনেগার দিই না। আপনারা এই আচারটা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই সিরকা আর ভিনেগার দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।